হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া। আজকের এপিসোডে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে পটেটো চিজ বল। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স, সেই সাথে বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে এই পটেটো চিজ বলগুলো। বানানো তো একদমই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স। তাহলে চলুন আমরা এই রেসিপিটি শুরু করি। কিভাবে বানাতে হয় পটেটো চিজ বল। এর জন্য আমি এখানে 300 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। আমি আলুর খোসাটাকে ছিলে তারপরে সেদ্ধ করেছি। এখন পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো আস্ত আলুর অংশ যেন না থাকে, খুব মসৃণভাবে যেন আলুটাকে ম্যাশ করা হয়। এখানে আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ চাট মশলা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে আলুর মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর লাগবে আমাদের এরকম চিজ কিউব। আমি এখানে মোজারেলা চিজটা নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি। মোজারেলা চিজ আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। এবারে একটা মেজারিং চামচ দিয়ে মেপে আমি আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো পটেটো বল একই সাইজের হবে। হাতের মাধ্যমে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপর মাঝখানে আমরা চিজের কিউব দিয়ে দিব। তারপর আলুর অংশ দিয়ে কিউবটাকে ঢেকে দিতে হবে, যেমনটা আমি করে দেখিয়েছি। এখন গোল বল বানিয়ে নিলে আমাদের পটেটো চিজ বল তৈরি। এই যে একটা পটেটো চিজ বল আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই। এভাবে সবগুলো পটেটো চিজ বল আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটু কোটিং করে নিব। কোটিংয়ের জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিব ইনস্ট্যান্ট ম্যাগি মশলা বা যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের মশলা আপনারা এখানে দিতে পারেন। দুইটা ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। সেই সাথে আমাদের আরও লাগবে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়া, যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করলে হবে। আমি এখানে ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। তো এখন একটা পটেটো বল নিয়ে প্রথমে যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে ভালোভাবে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। আর এভাবে কোট করে নিলে আমাদের পটেটো চিজ বল তৈরি হয়ে যাবে। আমি একবার করে কোট করছি, তবে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন। একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ডাবল কোটিং কিভাবে করবেন। প্রথমে লিকুইড মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নেবেন। একই কাজটা দুইবার করলে ডাবল কোটিং হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো পটেটো বল এখানে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করতে পারেন যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে করে। তো আমি এখন ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। আর এখন মিডিয়াম হিটে এই পটেটো বলগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে। কিছুক্ষণ ভাজার পর পটেটো বলগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে।
তো আমার এখানে পটেটো বলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লালচে কালার হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন তেল থেকে তুলে নিব। তো এভাবে করে সবগুলো পটেটো বল আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার এই পটেটো বলগুলো। আপনারা চাইলে বাসায় বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় বানিয়ে দিতে পারেন বা স্কুলের টিফিনেও দিতে পারেন। আমি একটা পটেটো বল ভেঙে দেখাচ্ছি, দেখুন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। আমি এমনিতেই চিজ লাভার, আর এরকম পটেটো বল যদি বিকেলের নাস্তায় থাকে তাহলে তার কথাই নেই। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।